ইকরাম তোমরা কি জানো প্রতিবেশীদের হক কি? তো সাহাবা ইকরাম তো জানে না, আল্লাহ রসুলের দিকে তাকায় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন প্রতিবেশীদের হক। বলে 1 নাম্বার হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চাই তাহলে তুমি প্রতিবেশীকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহর রসুল বলেন প্রতিবেশী যদি তোমার কাছে বিপদে পড়ে কর্জা চায় তাহলে তুমি তোমার কাছে থাকলে তারে কর্জা দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কর্জার আমল আছে এখন? বলেন সমাজের মধ্যে কর্জার আমল আছে? আমল নেই। আল্লাহর নবী বলছেন 3 নাম্বার প্রতিবেশী যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে তাহলে তুমি তাকে তোমার জায়গা থেকে সাহায্য করবা। 4 নাম্বার আল্লাহর রসুল বলেন প্রতিবেশীর যদি কোনোদিন কোনো দুঃখের সংবাদ আসে, ছেলেটারে বিদেশ পাঠাইছিল, যাইতে না যাইতে আবার কোম্পানি তারে দেশে ফেরত পাঠাইয়া দিছে, 5 লক্ষ টাকা মায়ের খাইছে, প্রতিবেশীর এত কষ্ট। আল্লাহর রসুল বলেন তোমার কোনো প্রতিবেশী যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে তুমিও তার সাথে গিয়া দুঃখ প্রকাশ করবা এবং তাকে সান্ত্বনার বাণী শোনাইবা। এটা হলো তোমার উপর প্রতিবেশীর হক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সাহায্য চাইলে জোরে কোন সাহায্য করবা। 2 নাম্বার কর্জা চাইলে কর্জা দিবা। 3 নাম্বার বিপদে পড়লে সহযোগিতা করবা। নবীজি বলেন 4 নাম্বার প্রতিবেশীর দুঃখে দুঃখিত হইবা। 5 নাম্বার আল্লাহর রসুল বলেন প্রতিবেশীর সুখে তুমিও আনন্দিত হইবা। প্রতিবেশীর ছেলে সরকারির চাকরি হয়েছে, ভালো বেতনে চাকরি পাইতেছে, একটা ছেলের বিদেশ পাঠাইছে আর একটা ছেলের সরকারি চাকরি হয়েছে, মাশাল্লাহ দিন এখন ভালো করে যাইতেছে, আপনার মুখ কালা হয়ে গেছে, আপনার কি জানি সর্বনাশ হয়ে গেছে। রসুল বলেন এটা প্রতিবেশীর হক না। প্রতিবেশীর হক হলো তার দুঃখে দুঃখিত হওয়া, তার সুখে আনন্দিত হওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন 6 নাম্বার খেয়াল করবেন, আল্লাহর রসুল বলেন তোমার কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে প্রতিবেশীকে দেখতে যাইবা। সুবহানাল্লাহ বলবেন? আমরা যাই না, আজকে থেকে যাব ইনশাআল্লাহ। 7 নম্বরে নবী বলেন যদি তোমার কোনো প্রতিবেশী মারা যায় তাহলে সমস্ত কাজ ফেলে রেখে তার জানাজার নামাজে শরীক হইবা। এটা প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক। কয় নাম্বার গেছে? 7 নাম্বার। 8 নাম্বার আল্লাহর রসুল বলেন এটা বেশি খেয়াল করে শোনেন। নবীজি বলছেন তোমার প্রতিবেশীর ঘর যদি ছোট থাকে, ছোট্ট একটা ঘরের মধ্যে তোমার কোনো প্রতিবেশী বাস করে, তোমার সাথের বাড়িওয়ালা, সাবধান তুমি এমন লম্বা উঁচু করে দালান বানাইবা না যেই দালান বানানোর কারণে তোমার প্রতিবেশীর ঘরে যে আগে বাতাস যাইতো দক্ষিণা হাওয়া, সেই হাওয়াটা বন্ধ হয়ে যায়। এটা বানানোর কি নাই? অনুমতি নেই। তবে নবীজি বলেন তোমার যদি বেশি প্রয়োজন হয় তোমার বানাতেই হবে, না বানায়া উপায় নাই, জায়গা স্বল্প, তোমার বাচ্চা কাচ্চা বেশি, উঁচু দালান না বানায়া তোমার উপায় নাই। রসুল বলেন তাহলে প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিবা যে ভাই আমার প্রয়োজন, তুমি অনুমতি দিলে আমি দালানটা করতাম, কারণ আমি যদি দালানটা বানাই তাহলে তোমার বাড়ির আলো বাতাস যেটা পৌঁছতো সেই বাতাসটা বন্ধ হয়ে যাবে, এই কারণে তুমি অনুমতি দিলে আমি বাড়িটাকে উঁচু করতে পারতাম। তাহলে আল্লাহর রসুল বলেন ইল্লা বিইজনিহি, যদি প্রতিবেশী অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি অনুমতি না দেয় তাহলে প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার অধিকারও পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে? 8 নাম্বার। 9 নাম্বার আল্লাহর রসুল বলেন সাবধান তোমার ঘরের পাতিলের সুঘ্রাণ যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুঝেন এ সবাই বুঝতেছেন কথাটা? নবীজি বলছেন তোমার ঘরের পাতিলের সুঘ্রাণ যেন তোমার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি চিন্তা করতেছেন হুজুর পাতিলের সুঘ্রাণ আবার প্রতিবেশীকে কষ্ট দিবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ব্যাখ্যা করছেন তোমার ঘরের পাতিলের মধ্যে এমন কিছু পাক বসাইলা যেই পাক এমনভাবে সুঘ্রাণ ছড়ালো যেটা তোমার ঘরকে মাতোয়ারা করে আশপাশের ঘরগুলার মধ্যেও ছড়ায় গেছে। পাশের ঘরওয়ালা দুঃখে দিন কাটাই, নিজের ইচ্ছা মতো খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, অথচ তোমার প্রতিবেশী, আল্লাহর রসুল বলেন যদি তার নাকের ডগায় গিয়ে ঘ্রাণ পৌঁছায় তাহলে সে আফসোস করবে
তার ঘরের মধ্যে ছোট ছোট শিশু বাচ্চারা থাকতে পারে। শিশু বাচ্চারা যদি ভালো খাবারের ঘ্রাণ পায় তাহলে পাগল হয়ে যায়। দেখবেন শুধু আপনার ঘরের উঠানের বাহির দিয়ে হাঁটতেছে আর চলতেছে, বারবার আপনার ছেলেটাকে ডাকতেছে যে আই একসাথে খেলা করি। কেন? কারণ তার নাকের মধ্যে সুন্দর তরকারির ঘ্রাণ পৌঁছাইছে। আল্লাহর রাসূল বলেন, সাবধান, তোমার পাতিলের সুঘ্রাণ যেন তোমার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কষ্ট দিয়ে থাকে, ও সাহাবাই কেরাম শুনে রাখো, তোমার পাতিলের সুঘ্রাণ যদি তোমার প্রতিবেশীর ঘর পর্যন্ত পৌঁছে যায়, নবী বলছেন তাহলে এক কাজ করো, ফাআকসির মা আহা, যেই তরকারি চুলার মধ্যে পাতিলের মধ্যে রান্না করলা তার মধ্যে ঝোলের পরিমাণ বাড়ায়া দাও। আল্লাহর নবী বলেন, যদি মূল তরকারি দিতে নাও পারো, ঝোলের পরিমাণ বৃদ্ধি করো। তাআহাদ জিরানাক, আর সেই ঝোল দ্বারা তোমার আশপাশের প্রতিবেশীদের ঘরের মধ্যে তুমি পাঠায়া দাও। নবী বলেন, যদি পারো তাহলে এইভাবে রান্না করো। আর যদি প্রতিবেশীর ঘরে সুন্দর তরকারি পাঠাতে না পারো, নবী বলেন গোপনে গোপনে রান্না করো, যেন রান্নার ঘ্রাণ প্রতিবেশীর ঘরে না যায়। সুবহানাল্লাহ। 9 নাম্বার গেছে। 10 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ইযাশতারাইতা ফাকিহাতান মিন সুকিন, যখন বাজার থেকে ফল কিনে বাড়িতে নিয়ে আসো। খেয়াল করেন, জালুয়াপাড়ার মানুষ ফুলের ঘাট থেকে ফল কিনেন না? হ্যাঁ, প্রতিবেশীর হক বুঝাইতেছে। নবীজি বলেন, যখন বাজার থেকে ফল কিনে বাড়িতে নিয়ে আসো, তখন সেই ফল যদি প্রতিবেশীরা দেখে, তাহলে তোমার ঘরে আনার পরে সামান্য ফল, একটু আপেল, একটু কমলা, একটু আঙুর, সেটা প্রতিবেশীর ঘরের মধ্যেও পাঠায়। নবীজি বলেন, যদি না পাঠাইতে পারো তাহলে সাবধান, ফাআদখিলহা সিররান, সেই ফল নিয়া প্রকাশ্যে নেটের জালির মধ্যে কইরে নিয়া ফল নিয়া ঘরে ঢুইকো না, এটা গোপনে এমন কিছুর মধ্যে পেঁচায়া নিয়া ঘরে ঢুইকো যাতে প্রতিবেশী দেখতে না পায়। প্রতিবেশীর বাচ্চারা তোমার হাতে কি নিয়ে আসছো সেটা যাতে না দেখে। যদি দেখে, রাসূল বলেন পাঠাইতে হবে। যদি না পাঠাও তাহলে এটাও প্রতিবেশীর হক নষ্ট করার অন্তর্ভুক্ত হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই কথা বুঝছে? তাহলে প্রতিবেশীর মোট 10টা হকের কথা বললাম। এই 10টা হক আমাদের প্রত্যেকের উপরে আছে। আজকে থেকে নিয়ত করুন, আমার প্রতিবেশী যদি সাহায্য চাই তাহলে সাহায্য করব। আমার প্রতিবেশী যদি আমার কাছে কর্জা চাই তাহলে তাকে আমি কর্জা দিব। আমার প্রতিবেশী যদি বিপদে পড়ে তাহলে আমি তাকে সহযোগিতা করব। প্রতিবেশী যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে আমিও দুঃখ প্রকাশ করব। প্রতিবেশী যদি কোনো কারণে আনন্দিত হয় আমিও আনন্দিত হব। আমার প্রতিবেশী যদি আমার বাড়ির কাছে, সে যদি অল্প ছোট ঘরের মধ্যে থাকে, তাহলে আমি তার পাশে বড় ঘর বানানোর সময় তার থেকে অনুমতি নিব, যেন তার বাড়ির বাতাসটা আমার কারণে বন্ধ হয়ে না যায়। আমার কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে আমি তাকে দেখতে যাব। আমার কোনো প্রতিবেশী যদি মারা যায় তাহলে নিজের অন্য কাজ ফেলে রেখে প্রতিবেশীর জানাজার নামাজে শরীক হব। সাবধান, আমার ঘরের পাতিলের রান্নার সুঘ্রাণ আমার কোনো প্রতিবেশীকে কষ্ট দিবে না। যদি পৌঁছায় তাহলে তরকারির বাটিও পৌঁছবে, আর যদি তরকারির বাটি পৌঁছানোর সামর্থ্য না থাকে তাহলে গোপনে গোপনে রান্না করে খাবো, যাতে প্রতিবেশীর সন্তানদের কষ্ট না হয়। জোরে বলেন ইনশাআল্লাহ। 10 নাম্বার, বাজার থেকে যদি ফল কিনে আনি তাহলে আশপাশের ঘরের, আমার ভাইয়ের ঘর, আমার বোনের ঘর, আমার ভাতিজারা আমার বাড়ির আশপাশে থাকে, তাদের ঘরের মধ্যে সামান্য হলেও পৌঁছাবো। যদি না পারি তাহলে ফলটা গোপনে গোপনে ঘরে ঢুকাবো, আর বাচ্চাদেরকে ঘরে বসে খাওয়াবো। বাচ্চাদের হাতের মধ্যে ফল দিয়া ছেড়ে দিব না উঠানের মধ্যে, তাহলে অন্য বাচ্চারা দেখে কষ্ট পাবে। রাসূল বলেন প্রতিবেশীর হক নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। কথা বুঝছেন? তাহলে আমাদের জন্য আজকে উপদেশ কয়টা? 3টা। 1 নাম্বার, রাসূল বললেন যেই উম্মত আমার আল্লাহ এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আজকে থেকে কোনো প্রতিবেশীকে কষ্ট দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম সামনে বসা, তো আল্লাহর নবী হঠাৎ করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, যার বাংলা অর্থ হলো আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। কি বলল নবীজি? আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। কতক্ষণ নবীজি চুপ রইলেন।
একটু পরে আবার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। নবীজি আবার চুপ রইলেন। একটু পরে আবার রাসূল বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। বলেন তো বুঝলে কথাটা নবীজি কয়বার বলছেন? জোরে বলেন, 3 বার। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন 3 বার নবী একটা কথাই বললেন, যেই কথার অর্থ হলো আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। নবী আল্লাহর কসম কাইটে বলতেছে ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলতেছেন? কে মুমিন না? একবার না, 2 বার না, 3 বার আপনি কথাটা বললেন ওই ব্যক্তি মুমিন না। নবী কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তিটা কে? আল্লাহর রাসূল বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যেই ব্যক্তির খারাপি থেকে, যেই ব্যক্তির অনিষ্টতা থেকে, যেই ব্যক্তির জুলুম থেকে তার প্রতিবেশী মুক্ত থাকে না। রাসূল বলেন আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন হতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মুমিন হইতে গেলে প্রতিবেশীকে কি দিতে হইব? শান্তি দিতে হইব। কথা ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে আমাদের জন্য রাসূলের 1 নম্বর উপদেশ হলো আল্লাহ এবং আখিরাতকে যেহেতু আমরা বিশ্বাস করি, সুতরাং রাসূল বলতেছেন ও আমার উম্মত, সাবধান, তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। 2 নম্বর, আল্লাহর নবী বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। নবীজি বলেন আমার যেই উম্মতেরা আল্লাহ এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে ইজ্জত করে, মেহমানকে সমাদর করে, মেহমানকে আপ্যায়ন করে। নবী বলেন যে আল্লাহ এবং আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সমাদর করে। আমার ভাই খেয়াল করবেন, মেহমানকে সমাদর করা এটা হলো নবীর পক্ষ থেকে আমাদের জন্য 2য় উপদেশ। মেহমানকে সমাদর করা যেই সেই গুণ না, এটা বড় দামি সিফত, দামি গুণ।